হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। সবাইকে নমস্কার। আজকে আপনার একটা অন্যরকম রেসিপি দেখাবো। এটা হচ্ছে চিংড়ি পটল, মানে পটল চিংড়ি। যারা পটল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি। দেখুন পটলগুলো নিয়েছি আমি, এবারে কেটে নেব। কিভাবে কাটতে হবে, ছোলা ছাড়িয়ে এরকম এক সাইড থেকে কুচি কুচি করে কেটে আবার অন্য সাইড থেকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে হালকা হালকা কুচি কুচি করতে হবে, না হয় কেটে যাবে। এবারে আমি এদিকে চিংড়ি মাছ কেটে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এত বড় ভিডিও তো দেখানো যাবে না, তো আগে থেকে রেডি করে রেখেছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পটলগুলো এবারে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু তেল বেশি দিয়ে ভেজে নিতে হবে এটাকে। আমি যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই পটলটা দিয়ে দিচ্ছি। এটা ছোট চিংড়ি, বড় চিংড়ি, সব ধরনের চিংড়ি দিয়েই ব্যবহার করা যায়। দেখুন চিংড়ি পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সাথে সাথে ওটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে একটু চ্যাপটা চ্যাপটা করে চেপে দিতে হবে। তাহলে কি হবে, ভিতরে যে জল জল জমে থাকে ওটা বেরিয়ে যাবে একদম বাইরে। দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে যদি ভালো লাগে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। এই যে পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। চেপে চেপে দিলে ভিতরের জলটা বেরিয়ে যাবে এবং পটলটা সুন্দর বসে থাকবে। দেখুন কীভাবে করতেছি আমি। এখন বাজে সকাল 7টা। আমার 7:30টার মধ্যে সব রান্নাবাড়া হয়ে যায়। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি এবং ঠিক তখনই ভিডিওগুলো শ্যুট করি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সারাদিন অনেক কাজ থাকে, ছেলেদের নিয়ে স্কুলে যাওয়া। আর এদিকের সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা দিয়ে একটু ভেজে নেব হালকা করে। কারো যদি ইচ্ছে করে আদা রসুনও দিয়ে দিতে পারেন, আমি অবশ্য দিইনি, সেটা যার যার রুচি। আদা রসুন দিলে একদম মাংস মাংস গন্ধ আসবে, সবাই আবার এটা পছন্দ করে না, এই জন্য দিইনি। সাথে দিয়ে দেবো জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি, গরম মশলা সবই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। চিংড়ি মাছটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছি সেই জন্য চিংড়ি মাছটা ভাজার আর দরকার নেই। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর ইচ্ছে করলে কাঁচাও দেওয়া যায়, তবে এটার সাথে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এতগুলো চিংড়ি একবারে ভাজা যায় না, তাই আমি আলাদা করে ভেজে নিয়েছি। মোটামুটি কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে জলটা মোটামুটি শুকিয়ে গেলেই হয়ে যাবে চটপট পটল চিংড়ি। যারা পটল খেতে পছন্দ করে না, আর যাদের ঘরের লোকজন, এরকমভাবে পটল রান্না করে দিবেন, দেখবেন পটল আর খুঁজে পাবেন না, সব খেয়ে নিয়েছে। যে রান্না করবেন সে হয়তো বা নাও পেতে পারেন।
আর একটু দিয়ে দিলাম গরম মশলা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। চিংড়ি মাছ আমার বাবুদের খুব পছন্দ, তারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে। হয়ে গেছে আমার রান্না, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারফুল, একদম টেস্টি টেস্টি খাবার। কীভাবে রান্না করেছি প্রসেসটা দেখে নিয়েছেন এবং বাসায় রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন, এটাই আপনাদের কাছে আশা করি। আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর